মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র আকার ধারণ করছে ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। মস্কোর মতে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না করা পর্যন্ত এই সংঘাত থামার কোনো সম্ভাবনা নেই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, ওয়াশিংটন ও তেল আবিব ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে এই যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানকে কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালাতে উৎসাহিত করছে, যার ফলে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় রাশিয়া গভীর উদ্বেগ ও অনুতাপ প্রকাশ করেছে। রাশিয়ার মতে এভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অন্যের স্বার্থের যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। মস্কো বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে দ্রুত ইরানের ওপর হামলা বন্ধ করা প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতিতে সংঘাত থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।